বৌমা, ও বৌমা, এখনো পর্যন্ত তোমাদের কেউ গঙ্গাকে ঘাস খাওয়াওনি। দেখো সে ক্ষুধার জ্বালায় কেমন কাঁদছে। আরে তোমার বাবার অভ্যাস হয়ে গেছে, সে খুব ভোরে আমার নাম উচ্চারণ করে। সকাল হওয়ার সাথে সাথেই সে আমাকে বৌমা বলে চিৎকার করতে শুরু করে। তোমার বাবা কখন যে আমাকে ছেড়ে দেবেন কে জানে বাবা। বৌমা, ও বৌমা, আমি আসছি। কি হয়েছে? তুমি আমাকে সকাল সকাল এত বৌমা বৌমা করে চিৎকার করছো কেন? সকালেও কি শান্তি নেই নাকি? আরে বৌমা, তোমরা সারাদিন কি করো? দেখো আমাদের গঙ্গা এখনো ক্ষুধার্ত, বেচারা ক্ষুধার জ্বালায় কাঁদছে। তুমি এখনো তাকে ঘাস খাওয়াওনি কেন? আরে যদি তুমি গঙ্গার জন্য এতই চিন্তিত হও, তাহলে তুমি কেন একে একটু ঘাস দিয়ে রাখো না? আরে বৌমা, আমার শরীরে যদি শক্তি থাকতো তাহলে আমি তোমাকে কখনো এই কথা বলতাম না। এখন আমি বৃদ্ধ হয়ে গেছি এবং ধীরে ধীরে আমার শরীর আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তুমি বুড়ো হয়ে গেছো, তাতে আমরা কি করতে পারি? তুমি আমাদের এত কষ্ট দিচ্ছ কেন বলো তো? আরে বৌমা, আমি তো তোমাকে গঙ্গায় ঘাস ফেলতে বলেছিলাম, তুমি আমার কথা তো শুনছো কেন? আর এতে হরি কোথায়? সে এখন ঘুমোচ্ছে। তুমি কি এতক্ষণ ধরে ঘুমাচ্ছ? কি হয়েছে বাবা, এত সকালে সুশীলার উপর রাগ করছো কেন? আরে বাবা, আমি রাগ করছি না, আমি তোমার বৌমাকে বলেছি গঙ্গাকে ঘাস খাওয়াতে। তারা যখন কথা বলছে তখন হারিয়া বাবার ছোট ছেলে রামু সেখানে এসে পৌঁছায়। আরে বাবা, তুমি বাইরে বসে আছো কেন? আরে বাবা, আমি গঙ্গার জন্য ঘাস কুড়াতে মাঠে গিয়েছিলাম। আরে আরে, রামুর কাছ থেকে কাজ করিয়ে নিতে তোমার কি একটু লজ্জা লাগে না? এই বেচারা এক চোখে দেখতে পায় না, যদি তার কিছু হয়ে যায়। বাবা তার ছোট ছেলের জন্য একটু বেশি চিন্তিত। আরে বাবা, যদি সে কিছু কাজ করে তাহলে কি সে অসুস্থ হয়ে পড়বে? হ্যাঁ বাবা, ভাবি আর ভাবি ঠিকই বলেছে, আমার কোনো সমস্যা নেই। আরে আরে বাবা, তুমি জন্ম থেকেই অন্ধ, এক চোখে কিছুই দেখতে পাও না, যদি তোমার কিছু হয়ে যায়। আরে বাবা, আমার জন্য একদম চিন্তা করো না, আমার কিছু হবে না। আর তুমি সকালের ওষুধ খেয়েছো? বাবা, তুমি যখন স্নান করবে তখন আমি গঙ্গাকে ঘাস খাওয়াবো। টিঙ্কাপুর নামে একটি গ্রামে বসবাসকারী হরিয়া বাবার পরিবারটি ছিল এরকমই। তার স্ত্রী মারা যাওয়ার পর তার বড় ছেলে হরি এবং তার স্ত্রী সুশীলা তার বাড়িতে থাকতেন, এবং তার ছোট ছেলে রামু, যে জন্ম থেকে এক চোখে অন্ধ ছিল, সে এক চোখে কিছুই দেখতে পেত না। হরিয়া বাবা সবসময় চিন্তিত থাকতেন যে তার মৃত্যুর পর রামুর কি হবে। রামুর বড় ভাই এবং বৌদি রামুকে মোটেও পছন্দ করতেন না। হরিয়া বাবার একটাই ইচ্ছা ছিল যে রামুর যেন তার জীবন দশায় একটি ভালো মেয়ের সাথে বিয়ে দিতে পারেন। এরপর একদিন হরিয়া বাবা রঘুনাথের বাড়িতে যান। আরে হরিয়া বাবা, তুমি আজ আমার বাড়িতে কিভাবে এলে? রঘুনাথ, আমি আমার ছেলে রামুর বিয়ে নিয়ে তোমার সাথে কথা বলতে এসেছি। আমি কিছুই বুঝতে পারছি না হরিয়া বাবা। রঘুনাথ, আমি শুনেছি তুমি তোমার মেয়ের বিয়ের জন্য একটা ভালো পরিবার খুঁজছো। রঘুনাথ, আমি বলছিলাম কেন আমরা আমাদের বহু বছরের পুরনো বন্ধুত্বকে সম্পর্কে পরিণত করি না? আরে রঘুনাথ, তুমি তোমার মেয়ের জন্য একটা ভালো ছেলে খুঁজছো, আর আমি আমার ছেলের জন্য একটা ভালো মেয়ে খুঁজছি। তুমি কেন তোমার মেয়েকে আমার ছেলে রামুর সাথে বিয়ে দিচ্ছ না? আরে হরিয়া বাবা, তুমি কি বলছো? আমার সুন্দরী মেয়ে কোথায় আর তোমার দুর্বল ছেলে কোথায়? রঘুনাথ, ও সব কথা বলো না, ও আমার ছেলে, আর আমার ছেলের মধ্যে কি অভাব? কি বাত করেছে? পুরো গ্রাম জানে যে সে জন্ম থেকেই অন্ধ, এক চোখ দিয়ে দেখতে পায় না। তুমি কিভাবে ভাবতে পারলে যে আমি তোমার ছেলের সাথে, সেই অন্ধ লোকটির সাথে এত সুন্দরী মেয়ের বিয়ে দিব? রঘুনাথ, ব্যাপারটা এমন নয়। যদিও আমার ছেলে এক চোখে অন্ধ, কিন্তু তুমি দেখবে যে একদিন আমি আমার ছেলের জন্য খুব সুন্দরী একটা মেয়ে খুঁজে বের করব, যাকে আমি বিয়ে দেব। আরে বাবা, আমি সকাল থেকে তোমাকে লক্ষ্য করছি, আজ তোমাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? তুমি কি কোনো ব্যথায় ভুগছো? রামু, বাবা আমার, আমি শুধু চাই তুমি আমার জীবন দশায় বিয়ে করো। বাবা, তুমি একটা পরিবার তৈরি করো এবং স্থায়ীভাবে বসবাস করো। যদি আমার কিছু হয় তাহলে তোমার কি হবে তা আমি জানি না বাবা। ও বাবা, তুমি আমার জন্য এত চিন্তা করো? বাবা, তোমার প্রতি হরি আর সুশীলার আচরণ দেখে আমার খুব খারাপ লাগছে। যদি আমার কিছু হয় তাহলে ওরা তোমাকে দুবেলা খাবারও দেবে না। আরে বাবা, এইসব কথা বাদ দিয়ে এখন বিশ্রাম নাও, আমি খামারের দিকে যাচ্ছি। তারপর এই কথা বলার পর রামু সেখান থেকে চলে যায়। কি হয়েছে ভাগ্যবান, আজ তুমি এত খুশি কেন? আরে আজ যখন তোমার ওই গাধা ভাই আর তোমার বাবা কথা বলছিল, আমি গোপনে তাদের পুরো কথোপকথন শুনেছিলাম। ভাগ্যবান, ওরা দুজন কি নিয়ে কথা বলছিল? আরে তোমার বাবা বলছিলেন যে রামু, আমি চলে যাওয়ার পর তোমার কি হবে। হরি আর সুশীলার আচরণ দেখে আমার খুব খারাপ লাগছে। শুধু তাই নয়, আজ বাবাও রামুর জন্য একটা সম্বন্ধ খুঁজতে গিয়েছিলেন। ঠিক আছে, তুমি কি ওই কাদার জন্য কোনো মেয়ে খুঁজে পেয়েছো নাকি? আরে কে জানে কোন মেয়ে যে ওই ছেলেকে বিয়ে করতে রাজি হবে। তুমি দেখবে ও সারা জীবন আইবুড়োই থাকবে। তুমি ঠিক বলেছো, কোনো মেয়েই ভাগ্যবান রামুকে বিয়ে করতে প্রস্তুত হবে না।
আমি শুধু সেই দিনের অপেক্ষায় আছি যখন তোমার বাবা মারা যাবেন আর তোমার বাবার মৃত্যুর পরে তোমার ছোট ভাইকে আমাদের বাড়িতে চাকর হিসেবে রাখবো। তুমি ঠিক বলেছো ভাগ্যবান। আর যাই হোক, আমরা চালাকি করে বাবার কাছ থেকে সমস্ত সম্পত্তি আমাদের নামে হস্তান্তর করেছি। আরে বাবা, এত সকালে কোথায় যাচ্ছ? বাবা, আমি গঙ্গাকে বনে চড়াতে নিয়ে যাচ্ছি। তুমি যাও এবং একটু বিশ্রাম নাও। বাবা, থাকতে দাও, আমি গঙ্গাকে আমার সাথে নিয়ে যাব। না বাবা, তুমি যাও, বিশ্রাম নাও। আমি গঙ্গাকে চড়িয়ে ফিরে আসবো। আরে বাবা, একজন বৃদ্ধ বাবার কাজ করা আর ছেলের ঘুমানো কি ঠিক? তুমি এটা হতে দাও বাবা। আমি গঙ্গাকে বনে নিয়ে যাচ্ছি, তুমি একটু বিশ্রাম নাও। ঠিক আছে বাবা, যাবার সময় সাবধানে থেকো। তারপর কথা বলার পর রামু গঙ্গাকে জঙ্গলে চড়াতে নিয়ে যায় এবং জঙ্গলে পৌঁছে গঙ্গা, তুমি এখানে শুধু চড়তে যাও। আমি যখন ওই গাছের নিচে বিশ্রাম নিচ্ছি তখন বেশি দূরে যেও না। এই কথা বলার পর রামু গাছের নিচে বিশ্রাম নিতে যাচ্ছিল। ঠিক তখনই তার চোখে পড়লো গাছের ঝুলন্ত একটি পুতুলের উপর। আরে, এই পুতুল যে এখানে ঝামেলা এনেছে। এই পুতুলটা দেখাতে কত অদ্ভুত। আর তারপর রামু পুতুলটাকে নাড়াতে শুরু করলো। আর হঠাৎ আবার একটা শব্দ এলো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো তুমি, আমি তোমাকে সাহায্য করতে বলছি। কে সাহায্য চাইছে? এখানে আশেপাশে কেউ দেখা যাচ্ছে না, তাহলে এই আওয়াজ কোথা থেকে আসছে? আমি তোমার সামনেই আছি, দয়া করে আমাকে বাঁচাও। হ্যাঁ, আমি কেবল এই পুতুলের মাধ্যমেই কথা বলছি। আরে, কে সাহায্য চাইছে? আমার সামনে এসো। আরে, এই রোগা মেয়েটা কিভাবে কথা বলতে পারে? ও কি ভূত? আরে না, আমি ভূত নই, আমিও তোমার মতো একজন মানুষ, কিন্তু কেউ আমাকে এখানে বন্দি করে রেখেছে, দয়া করে আমাকে সাহায্য করো। কে তোমাকে এখানে বন্দি করে রেখেছে এবং আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি এখনই তোমাকে সব বলতে পারছি না, তুমি শুধু সেই ঘন বনের মাঝখানে থাকা লবণাক্ত জলের পুকুর থেকে জল এনে আমার উপরে ছিটিয়ে দাও, যাতে আমি আমার আসল রূপ ফিরে আসতে পারি। আমি কি লবণাক্ত পুকুর থেকে পানি এনে তোমার উপর জল ছিটিয়ে দেব? দয়া করে আমাকে সাহায্য করো, আমি অনেক সমস্যায় আছি। ঠিক আছে, একদম চিন্তা করো না, আমি এক্ষুনি গিয়ে ওই লবণাক্ত পুকুর থেকে জল এনে দেব। এই বলে রামু তৎক্ষণাৎ সেখান থেকে চলে যায় এবং কিছুক্ষণ হাঁটার পর সে একই পুকুর আবার দেখতে পায়। এটা সেই পুকুর যার কথা পুতুলটা আমাকে বলেছিল। এখন আমাকে এই পুকুর থেকে জল ভরে তাড়াতাড়ি সেখানে পৌঁছাতে হবে। এরপর রামু এই পুকুর থেকে জল এনে সেই পুতুলের কাছে যায় এবং সেখানে পৌঁছানোর পর আমি সেই পরিষ্কার জল এনেছি। এবার এই জলটা আমার গায়ে ছিটিয়ে দাও। এরপর রামু পুতুলটির উপর জল ছিটিয়ে দেয়, যার ফলে পুতুলটি হঠাৎ একটি সুন্দরী মেয়ের রূপ ধারণ করে, যা দেখে রামু হতবাক হয়ে যায়। এই পুতুল থেকে আমাকে মুক্ত করার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু তোমাকে এই পুতুলের মধ্যে বন্দি করে রেখেছে এবং তুমি কোথায় থাকো এবং তোমার নাম কি? আমার নাম মঞ্জুরি। আমি আমার দাদুর সাথে এখান থেকে কিছু দূরে একটা কুড়ি ঘরে থাকতাম। আমার বাবা মা আমাকে ছোটবেলায় ছেড়ে চলে গিয়েছিলেন। আমি আমার দাদুর সাথে একটি কুড়ে ঘরে থাকতাম এবং কিছুদিন পর আমার দাদু আমাকে এই পৃথিবীতে একা ছেড়ে চলে গেলেন। তারপর আমি এই পুরো জঙ্গলে আমার কুড়ে ঘরে একা থাকতাম। তারপর একদিন এক ডাইনি আমার কুড়ে ঘরে আমাকে একা দেখে আমার উপর কর্তৃত্ব করতে শুরু করে এবং এই পুতুলের মধ্যে আমাকে বন্দী করে রাখে। সেই ডাইনি আমাকে বহু বছর ধরে এই পুতুলের ভেতরে বন্দী করে রেখেছিল। আর যদি তুমি আমাকে না বাঁচাতে, তাহলে ওই ডাইনি আমাকে মেরে ফেলতো। কোন শব্দে তোমাকে ধন্যবাদ জানাবো? আরে, কৃতজ্ঞ হওয়ার দরকার নেই, কিন্তু তুমি কিভাবে জানলে যে ওই পুকুরে জল ছিটিয়ে দিলে তুমি তোমার আসল রূপে ফিরে আসবে? যখন ডাইনি আমাকে বন্দী করেছিল তখন সে বলেছিল যে কেউ যখন সেই পুকুরে লবণাক্ত জল আমার উপর ছিটিয়ে দেবে তখন আমি আবার আমার আসল রূপ ফিরে পাবো। কিন্তু তুমি অনেক বছর ধরে এই পুতুলের মধ্যে আটকা পড়েছিলে, আর কেউ তোমাকে সাহায্য করেনি? এখানে অনেক লোক আসতো, কিন্তু সেই ডাইনি এমন মন্ত্র করেছিল যে আমি যা বলতাম কেউ তা শুনতে পেত না। তাহলে তোমার কণ্ঠস্বর আমি কিভাবে শুনলাম? কারণ তুমি আমাকে স্পর্শ করেছো। যে আমাকে স্পর্শ করত সে আমার কণ্ঠস্বর শুনতে পেত। অনেকেই আমাকে স্পর্শ করেছিল, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। সবাই ভয়ে আমার কাছ থেকে পালিয়ে যেত, কিন্তু তুমি একমাত্র যে আমাকে সাহায্য করেছিলে। কিন্তু তুমি এখন কার সাথে থাকবে? এই পুরো পৃথিবীতে তোমার কেউ নেই। তুমি ঠিক বলেছো, এই জঙ্গলে থাকাই আমার ভাগ্যে লেখা আছে। আমি আমার ওই কুড়ে ঘরেই থাকবো। তুমি আমাকে তোমার সম্পর্কে বলো। তুমি কোথায় থাকো আর তোমার একটা চোখ এমন কেন? আমার নাম রামু, আমি কাছের একটা গ্রামে থাকি। জন্ম থেকেই আমি এক চোখে অন্ধ। আরে, তোমার সাথে খুব খারাপ ঘটনা ঘটেছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে তুমি সুস্থ হয়ে যাও। তোমাকে একটা কথা বলি, তোমার মতো সুন্দরী মেয়ে আমি আমার জীবনে আর কখনো দেখিনি।
তুমি সত্যিই খুব সুন্দর। আমি তোমাকে কিছু বলতে পারি? না, বলো। আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমার মতো একজনকে বিয়ে করতে চাও? সাবধান, আজকের পর যদি তুমি নিজেকে জারুদ বলেছো, আমি তোমাকে বিয়ে করতে প্রস্তুত। আমি আমার জীবনে তোমার মতো সুদর্শন এবং দয়ালু মানুষ দেখিনি, যে নিজের জীবনে চিন্তা না করে অন্যদের সাহায্য করে। এইভাবে মঞ্জুরি ও রামু বিয়ে করে এবং বিয়ের পর তারা দুজনেই তাদের বাড়িতে চলে যায়। আমরা পরবর্তী অংশে গল্পটির আরো জানবো।